হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, দারুণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবগুলো উপকরণ একবারে গুছিয়ে নিয়েছি। তো নাস্তাটা তৈরি করব আর আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন একে একে দেখিয়ে দিই। প্রথমে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নেওয়া। এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নেওয়া। তো এটা ধনিয়া পাতার মাঝের অংশ, একদম নতুন যে ধনিয়া পাতা গজালে যে জিরিটা হয় সেইটা। আর এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ, আর এখানে ক্রাশ করা শুকনো মরিচ। তো সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন। জাস্ট আমরা যেভাবে ডিম ভাজি মরিচ পেঁয়াজ দিয়ে, ঠিক সেভাবে এই মিক্সটা একসঙ্গে করে নিয়ে তারপরে এখানে আমি একটা ডিম আগে থেকেই ভেঙে রেখেছি, সেটা দিয়ে ফেটিয়ে নেব। তো আপনারা নাস্তা যতগুলো করবেন তারপরেই কিন্তু ডিপেন্ড করে ডিমের প্রয়োজনীয়তা। তো আমি এখানে 2 থেকে 3টা নাস্তা তৈরি করব, সেজন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আপনারা বেশি করে নিলে 2 থেকে 3টা ডিম করে নেবেন, এভাবে মাখিয়ে নেবেন। এখানে 1 চিমটি হলুদ দিয়েছি, একটু বেটার কালার আসবে সেজন্যে। দেখুন, খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি, একটু সাইডে সরিয়ে রাখছি। তারপরে এখানে আমি আলু নিয়েছি ম্যাশ করে। এখানে আমি নিয়ে নিয়েছি 4টা ছোট ছোট সাইজের আলু, একদমই ছোট। আর এখানে একটা টমেটো আমি ম্যাশ করে নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে। তো প্রথমে আমি টমেটোটাকে দিয়ে নেব। দেখুন, এছাড়াও আমি এখানে দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দাটাও আমি একপাশে দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি বেশ কিছুটা চাট মশলা নিয়েছি, আমি একটু চাট মশলা দিয়ে নিলাম। তো এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আর অবশ্যই হাত দিয়ে করে নিতে হবে। বন্ধুরা দেখুন, ঠিক এরকম একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, কোনো রকম পানি কিন্তু এখানে ব্যবহার করার প্রয়োজন হবে না। আলু সিদ্ধ এবং টমেটোটা দিয়েই কিন্তু ডোটা একদম কমপ্লিট হয়ে যাবে, বরং আরও নরম থাকবে। সফট একটা ডো কিন্তু একদম তৈরি হবে। তো আমি এখান থেকে লেচি কেটে নেব। দেখুন, আমি একেবারে লেচিটা কেটে নিয়ে রাখছি, এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু সবগুলো লেচি কেটে নিয়েছি এভাবে। আমার এখানে 5টা হয়েছে। তো এখন এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, চপিং বোর্ড, অথবা রুটিবেলা ফিরে নিলেও হবে। আর একটা পাত্রে সামান্য একটু সয়াবিন তেল আমি নিয়ে নিয়েছি। দেখুন, তো এখান থেকে হাতে একটু করে তেল লাগিয়ে বোর্ডের উপরে দিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। কারণ এই নাস্তাগুলোকে কিন্তু আমি বেলবো না, শুধুমাত্র হাত দিয়ে যতটুকু ট্যাপ করে নেওয়া যায় তো সেটাই নিব। আপনারা চাইলে বেলেও নিতে পারবেন, তবে আমি এগুলোকে বেলবো না, না বেলেও নেওয়া যাবে। আর খুব বেশি বড় আমি করে নেব না। তো দেখুন, আমি এই সাইজটাই করে নিতে চাচ্ছি, ঠিক এভাবে করে দিয়ে নেব। দেখুন, আমি ঠিক এভাবে এটাকে তুলে চুলাতে আমি অলরেডি একটা এখন আমি ভেজে নেব। দেখুন, আমি দিয়ে নিয়েছি। বন্ধুরা, সামান্য একটু হয়ে গেলেই কিন্তু আমি এটাকে উল্টে দেব।
এবং অপর পিঠটাও একটু ভালো করে হতে দেব। বন্ধুরা আমি এটাকে 2 বার উল্টে দিয়ে নিয়েছি। তো তারপরে আমি আগে থেকে গুলে রাখা ডিমটা এর উপরে দিয়ে নেব। দেখুন ডিমটা এভাবে দিয়ে নিলাম, উল্টে দেবো। আমি এই সাইডেও দিয়ে নেব। ডিমটা বেশ লেগে আসলে তারপরে আমি এখানে একটু তেল দিয়ে নেব। তো দেখুন এখানে আমি অল্প তেল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে নাস্তাটা। তো দেখুন আমি তুলে নিচ্ছি। আর এই সাইডে আমি একটা তৈরি করে নিয়েছি, এটাকে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন আমার দ্বিতীয়টি কিন্তু এখানে হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি দেখুন। এবং এখানে আমি আরও একটি করে নিয়েছি, দিয়ে নিয়েছি। প্রত্যেকটি নাস্তা কিন্তু খেতে ভীষণ মজার সুস্বাদু হবে। আর এটা বেলার কোনো প্রয়োজনই হবে না। দেখুন আমি হাত দিয়ে ট্যাপ ট্যাপ করেই সবগুলোকে করে নিয়েছি। দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে। এখন আমি এটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন চুলাটা আমি অফ করে দিচ্ছি। তো দেখুন আমি নামিয়ে ফেলছি। তো আশা করছি নাস্তাটা আপনাদের অনেক ভালো লেগেছে বন্ধুরা। দেখুন সবগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। চমৎকার খেতে, এগুলো খেতে কোনো কিছুই লাগবে না। বন্ধুরা আশা করছি নাস্তাটি আপনাদের ভালো লেগেছে। নাস্তাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।